সাইবার জগতে যে কোনো অনুসন্ধানের একেবারে প্রথম ধাপটা কি বলুন তো? ঠিক, তথ্য সংগ্রহ করা। আর এই কাজের জন্য ডিমট্রি হচ্ছে একটা ক্লাসিক কিন্তু দারুণ শক্তিশালী টুল। চলুন আজ এই ডিজিটাল গোয়েন্দা কিভাবে কাজ করে আর কেন এটা আজও এত প্রাসঙ্গিক সেটা একটু জেনে নেওয়া যাক। আনুষ্ঠানিকভাবে ডিমিট্রির পুরো নাম হল ডিপ ম্যাজিক ইনফরমেশন গ্যাদারিং টুল। এর নামের ওই ডিপ ম্যাজিক অংশটা আসলে OSINT বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের প্রক্রিয়াটাকেই বোঝায়। মানে পাবলিক ডোমেইন থেকে স্মার্টলি তথ্য বের করে আনার কৌশল। এই আলোচনায় আমরা প্রথমে জানব ডিমট্রি জিনিসটা আসলে কি, তারপর দেখব কেন এই তথ্য সংগ্রহ করাটা এত জরুরি। এরপরে আমরা এর বিভিন্ন কমান্ড লাইন অপশনগুলো নিয়ে কথা বলবো, দেখব কিভাবে একটা অল ইন ওয়ান স্ক্যান চালাতে হয়, আর সবশেষে এর কাজের পদ্ধতি আর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ডিমিট্রি আসলে কি? যদি খুব সহজ করে বলি, এটা অনেকটা একজন হালকা পাতলা ডিজিটাল গোয়েন্দার মতো। যে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের টুলকিটে এটা একটা একদম বেসিক অস্ত্র, যা দিয়ে অনুসন্ধানের কাজটা শুরু হয়। ডিমিট্রির আসল ক্ষমতাটা হলো এটা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কাজকে একটা টুলের মধ্যে নিয়ে এসেছে। এটা দিয়ে একটা টার্গেটের মালিকানা বা হুয়েজ তথ্য থেকে শুরু করে সেটার সাবডোমেন কি আছে, এমনকি কোন কোন পোর্ট খোলা, এই সব তথ্য এক জায়গায় পাওয়া যায়। মানে টার্গেটের একটা প্রাথমিক ডিজিটাল ম্যাপ চোখের সামনে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের তথ্য জোগাড় করাটা এত জরুরি কেন? কারণ এর মাধ্যমে একটা টার্গেটের ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে অনলাইনে তার বিচরণ ক্ষেত্র কতটা ছড়ানো, সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর এই তথ্যটা কিন্তু আক্রমণকারী বা সুরক্ষাকারী দুজনের জন্যই ভীষণ মূল্যবান। এর ব্যবহারও কিন্তু অনেক জায়গায়। যেমন ধরুন, প্রফেশনাল পেনিট্রেশন টেস্টাররা এটাকে তাদের প্রথম অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আবার ক্যাপচার দ্য ফ্ল্যাগ বা CTF-এর মতো হ্যাকিং প্রতিযোগিতায় প্রতিযোগীরা দ্রুত ক্লু খুঁজে বের করতে মিথ্রিয়ের সাহায্য নেয়। সোজা কথায়, এটা দ্রুত আর কার্যকর প্রাথমিক তথ্যের একটা নির্ভরযোগ্য সোর্স। আচ্ছা, আমরা তো এখন জানি যে তথ্য সংগ্রহ কেন করা হয়। চলুন এবার একটু হাতে কলমে দেখি ডিট্রিমিকে কিভাবে ব্যবহার করতে হয়। এর আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে এর সহজ সরল কমান্ড লাইন অপশনগুলোর মধ্যেই। এই স্লাইডে ডিমিট্রির প্রধান কমান্ড ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে। এখানে দেখুন, W দিয়ে ডোমেনের মালিকানা জানা যায়, S দিয়ে সাবডোমেন খোঁজা যায়, আবার P দিয়ে খোলা পোর্ট স্ক্যান করা যায়। চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্ল্যাগের কাজ একটু বিস্তারিতভাবে দেখে নিই। ধরুন, একটা ওয়েবসাইটের পেছনে কারা আছে, কোন কোম্পানি বা কোন ব্যক্তি, সেটা জানতে হবে। W ফ্ল্যাগটা ঠিক এই কাজটাই করে। এটা হুইজ ডেটাবেস থেকে ডোমেইনটার রেজিস্ট্রেশনের সব তথ্য, যেমন মালিককে, কবে রেজিস্টার করা হয়েছে, এসব বের করে নিয়ে আসে। এরপর আছে S ফ্ল্যাগ। একটা ডোমেনকে যদি একটা গাছের কাণ্ড ভাবা হয়, তাহলে সাবডোমেনগুলো হলো তার ডালপালা। যেমন ধরুন www, মেল বা ব্লগ। এই কমান্ডটা সেই ডালপালাগুলো খুঁজে বের করে, যা থেকে টার্গেটের অন্যান্য অনলাইন সার্ভিস সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। এই ফ্ল্যাগটা ব্যবহার করে ওই ডোমেনের সাথে যুক্ত পাবলিক ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করা যায়। এই ইমেলগুলো কিন্তু পরবর্তীকালে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং অ্যাট্যাকের জন্য খুব মূল্যবান টার্গেট হতে পারে, তাই এই তথ্যটা সংগ্রহ করা বেশ গুরুত্বপূর্ণ। আর P ফ্ল্যাগটা দিয়ে টার্গেট সার্ভারের পোর্ট স্ক্যান করা হয়। এটাকে অনেকটা সার্ভারের খোলা ডিজিটাল দরজাগুলো পরীক্ষা করার মতো ভাবতে পারেন। কোন দরজা খোলা আছে তা থেকে সহজেই বোঝা যায় সার্ভারে কোন কোন সার্ভিস চলছে। আমরা তো আলাদা আলাদা করে কয়েকটা শক্তিশালী কমান্ড দেখলাম, কিন্তু ডিট্রির আসল সৌন্দর্যটা হলো এই সবগুলোকে একসাথে ব্যবহার করার ক্ষমতায়। চলুন দেখি কিভাবে এই ছোট ছোট অংশগুলোকে জুড়ে দিয়ে একটা অল ইন ওয়ান স্ক্যান চালানো যায়। প্রশ্নটা হলো, যদি সবগুলো তথ্য একবারে দরকার হয়, তখন কি করতে হবে? আলাদা আলাদা কমান্ড চালাবো? উত্তরটা হলো এই অল ইন ওয়ান কমান্ড। আলাদা আলাদাভাবে প্রতিটা কমান্ড না চালিয়ে সবগুলো ফ্ল্যাগ একসাথে জুড়ে দিয়ে একটা মাত্র কমান্ডেই হুয়েস, সাবডোমেইন, ইমেল আর পোর্ট স্ক্যান সবকিছু করে ফেলা যায়। শুধু তাই নয়, -O ফ্ল্যাগ ব্যবহার করে পুরো ফলাফলটা একটা ফাইলে সেভও করা যায়, যা পরে অ্যানালাইসিস করার জন্য খুবই সুবিধাজনক। এ সম্মিলিত কমান্ডটা দেখতে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা আসলে আমরা আগে যে ফ্ল্যাগগুলো শিখেছি সেগুলোরই একটা কম্বিনেশন। প্রতিটি অক্ষর একটা নির্দিষ্ট কাজকে নির্দেশ করছে। এ কমান্ডটা টুলকে বলে দেয় যে সে যেন ধাপে ধাপে ডোমেইন, IP, সাবডোমেইন, ইমেইল আর পোর্টের সব তথ্য সংগ্রহ করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম ডিমিট্রি কি করতে পারে, কিন্তু প্রশ্ন হলো, এই জাদু আসলে কিভাবে কাজ করে? চলুন এবার একটু পর্দার আড়ালে উঁকি দিয়ে দেখি এর কার্যপ্রণালীটা।
ডিমিট্রির ভেতরের কার্যপ্রবাহটা কিন্তু খুবই যৌক্তিক। প্রথমে এটা ডিএনএস রেজলিউশনের মাধ্যমে টার্গেটের আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে। এরপর হুইজ লুকআপের মাধ্যমে মালিকানার তথ্য জোগাড় করে। একই সাথে এটা সাবডোমেইন আর ইমেল খুঁজে বের করার চেষ্টা করে এবং নেটক্রাফটের মতো বাইরের সোর্স থেকেও ডেটা নেয়। সবশেষে এটা একটা পোর্ট স্ক্যান চালায় আর সংগৃহীত সমস্ত তথ্যকে একত্রিত করে একটা গোছানো আউটপুট বা রিপোর্ট হিসেবে আমাদের দেয়। তাহলে ডিমট্রিকে সর্বোচ্চ কিভাবে ব্যবহার করা যায়? একজন এক্সপার্ট এটাকে প্রাথমিক তথ্য সংগ্রহের পর এনম্যাপ বা ম্যালটিগোর মতো আরও শক্তিশালী টুলের সাথে জুড়ে দিয়ে অনেক গভীর অ্যানালাইসিস করতে পারেন। তবে বেশিরভাগ ব্যবহারকারী কিন্তু এটিকে দ্রুত একটা প্রাথমিক রিপোর্ট তৈরি করতে, সিটিএফ চ্যালেঞ্জ সমাধান করতে বা কোনো টার্গেটের ডিজিটাল পরিধিটা বোঝার জন্যই ব্যবহার করেন। সবশেষে চলুন সংক্ষেপে জেনে নিই ডিমিট্রি কেন আজও সাইবার সিকিউরিটি টুলকিটের একটা অপরিহার্য অংশ এবং এর থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি। মূল কথাটা হলো ডিমিট্রি একটা দ্রুত, হালকা আর অত্যন্ত কার্যকরী টুল, যা দিয়ে ডিজিটাল অনুসন্ধানের প্রথম ধাপগুলো খুব সহজেই পার করা যায়। এটা নতুনদের জন্য যেমন চমৎকার একটা সূচনা, তেমনি অভিজ্ঞদের জন্য দ্রুত তথ্য যাচাই করার একটা নির্ভরযোগ্য